বর্ধমান থেকে ফিরছিলাম বাইকে। তখন প্রায় বিকেল 3:30-র কাছাকাছি হবে। শীতকালের বেলা। সারা দিনের কাজের বা ঝামেলায় পেটে সেভাবে কিছুই পড়েনি। খিদে পেট তখন চোঁ চোঁ করছে। ভাত খেতে ঠিক ইচ্ছে করছিল না। ভাবলাম কোনো রেস্টুরেন্টে ঢুকে চাউমিন খেয়ে নিলেই হয়। হঠাৎ করেই রাস্তার ধারে চোখ পড়ল একটা রেস্টুরেন্ট। তবে রেস্টুরেন্টটা খুব একটা বড় নয়। রেস্টুরেন্টের পাশেই রয়েছে একটা শেড। দেখলাম শেডের নিচে বসার জন্যও রয়েছে 15-16টার মতো চেয়ার, তাও সুন্দর করে সাজানো। শেডের মাথায় বড় বড় করে লেখা আছে অপুর সংসার। এমন একটা সুন্দর নাম দেখে মনটা কেন জানি না এমনিই ভালো হয়ে গেল। বাইকটা সাইডে রেখে চাউমিন অর্ডার করতে যাব। রেস্টুরেন্টের ছেলেটি বলল, দাদা ভিতরে আসুন, ভিতরে চেয়ার আছে, বসুন। মনে হচ্ছে অনেক দূর থেকে আসছেন, তাই না? সামনে বেসিন আছে, হাত মুখ ধুয়ে নিন। সামান্য কয়েকটা কথা কি আন্তরিকতায় ভরপুর। মনে হলো না কোনো রেস্টুরেন্টে এসেছি। বাড়িতে অতিথি এলে যেমনটা আমরা করি ঠিক তেমনি। ছেলেটির চোখে মুখে এক অদ্ভুত সরলতা, মুখে লেগে আছে মায়া। বয়স খুব একটা বেশি না। চাউমিন অর্ডার করতেই 10 মিনিটের মধ্যেই বানিয়ে দিল। আরাম করে বসে ওই রেস্টুরেন্টে তখন চাউমিন খাচ্ছি। ঠিক সেই সময়ে একজন ভদ্রলোক এলেন বাইক নিয়ে। বাইকটা একেবারেই নতুন। ভিতরে ঢুকে বললেন, অপু কোথায় রে? অপু মানে রেস্টুরেন্টের এই ছেলেটি। বয়স 28-30 হবে। বুঝেই গেলাম রেস্টুরেন্টের নামটা কেন অপুর সংসার। অপু তখন অন্য এক কাস্টমারের থেকে পেমেন্ট নিচ্ছিল। ভদ্রলোককে দেখে অপু বলল, আসুন স্যার। আমি ভাবলাম হয়তো উনিও খাওয়ার জন্য এসেছেন, কিন্তু ভদ্রলোককে বলতে শুনলাম, কাল অনেক উপকার করেছিস আমার। কি বিপদেই না পড়েছিলাম, তুই না থাকলে তো বিরাট সমস্যায় পড়তাম। কি যে বলেন স্যার, আমার কর্তব্যটুকু আমি করেছি। এই নিন আপনার চাবিটা। তারপর ভদ্রলোক অপুর হাত থেকে চাবিটা নিয়ে হোটেলের পাশেই রাখা পুরানো একটা বাইক নিয়ে বেরিয়ে গেলেন। গাড়িতে স্টার্ট দেওয়ার আগে বলে গেলেন, ফেরার পথে তোর সাথে দেখা করছি অপু। অবাক হলাম। উনি এলেন নতুন বাইক নিয়ে, কিন্তু নতুন বাইকটা রেখে পুরানো বাইকটা নিয়ে বেরিয়ে গেলেন কেন? কৌতূহল একটা থেকেই গেল। অপুকে জিজ্ঞেস করেই ফেললাম, ভদ্রলোক নতুন বাইক নিয়ে এলেন, কিন্তু পুরানো একটা বাইক নিয়ে বেরিয়ে গেলেন মনে হলো। অপু হেসে বলল, আসলে নতুন বাইকটা আমার, আর যিনি এসেছিলেন উনি আমার স্কুলের স্যার। গতকাল স্যারের বাইকটা আমার রেস্টুরেন্টের সামনে এসে স্টার্ট বন্ধ হয়ে গেল। আমি স্যারকে বললাম, আমার বাইকটা নিয়ে আপনি চলে যান, আর আপনার বাইকটা রেখে যান। আমি মেকানিক ডেকে সারিয়ে রাখব, কারণ কাছাকাছি কোনো গ্যারেজ এখানে নেই। সেই 1.5 কিলোমিটার দূরে অতটা রাস্তা টানতে টানতে নিয়ে যেতে হবে স্যারকে। তাছাড়া স্যারের আর্জেন্ট একটা কাজও ছিল। সময়ে যেতে না পারলে কাজটা আটকে যাবে, তাই আর কি। স্যার আমার বাইকটা নিয়ে গিয়েছিলেন। ভালো লাগলো স্যারের প্রতি অপুর কর্তব্যপরায়ণতা দেখে। আমি বললাম, তোমাদের মতন ছাত্ররাই তো শিক্ষক শিক্ষিকাদের গর্ব। আমার কথা শুনে অপু মৃদু হাসলো। চাউমিন খেতে খেতে ভাব জমালাম অপুর সাথে। জানতে পারলাম ও MA পাস। জিজ্ঞেস করলাম, MA পাস করে তুমি চাকরি চেষ্টা করনি? চাকরি করতাম একটা, ছেড়ে দিয়েছি। চাকরি অপেক্ষা ব্যবসা করতেই ভালো লাগে বেশি। আমার ইচ্ছে ছিল উচ্চশিক্ষিত হব, তাই পড়াশোনা করেছি। আর অনেক দিনের ইচ্ছে ব্যবসা করব। সত্যিই তো, শিক্ষিত হয়েছে বলেই চাকরি করতে হবে তার কি মানে আছে? ব্যবসাও করা যায়। শিক্ষা মানুষকে মহৎ করে উদার করে। একটা উচ্চশিক্ষিত ছেলে
ব্যবসা করতেই পারে। কথাগুলো ভাবছি মনে মনে। হঠাৎ দেখি এক এক করে বয়স্ক কয়েকজন মানুষ রেস্টুরেন্টের পাশে শেডের নিচে যে চেয়ারগুলো পাতা আছে ওই চেয়ারগুলোতে বসতে শুরু করেছে। অপু ওনাদেরকে এক ঝলক দেখে নিয়ে হাসতে হাসতে বলল, দেখুন আমার সব অতিথিরা এসে পড়েছে। ওরাই আমার খুব কাছের বন্ধু, মনে আছে? হ্যাঁ, ওনারা আমার বন্ধু। অনেকেই আছেন যার ছেলে বৌমা দুজনেই চাকরি করেন, হয়তো সময় দিতে পারে না। কারো হয়তো একটি মেয়ে, বিয়ে হয়ে গেছে তার। কারো বা স্বামী নেই, ভীষণ একা অনেকেই। সবাই কত কত গল্প বলে, মাঝে মাঝে গানের লড়াই চলে। ঘন্টা দুয়েক সময় যে কিভাবে কেটে যায় সেটা বলে বোঝাতে পারবো না। এই আড্ডাটার নাম দিয়েছি অপুর সংসার। সপ্তাহের এই রবিবারটার জন্য আমি অপেক্ষা করে থাকি। চাউমিন খেতে খেতে কখন যে খাওয়া থেমে গেছে বুঝতেই পারিনি। এই অভিনব উদ্যোগ শুনে আমি অপুর দিকে হাঁ করে তাকিয়ে আছি। মনে মনে ভাবছি, দারুণ ব্যাপার তো। এরকম একটা ভালো কাজ করার পিছনে সত্যিই একটা উদার মন লাগে। আমার নীরবতা লক্ষ্য করে অপু বলল, জানেন তো, আমি ছোট থেকেই মামার বাড়িতে মানুষ। বাবা মাকে হারিয়েছি। অনেক ছোটোবেলায় একটা অ্যাক্সিডেন্টে আমার মা বাবা দুজনেই মারা যান। মামা মামি আমাকে ভীষণ ভালোবাসতো। ওদের কাছেই আমার বড় হয়ে ওঠা মামার এক মেয়ে। মেয়ের বিয়েও হয়ে গেছে। মেয়ে বিদেশে থাকে এখন। মেয়ের বিয়ের মাস 7 পরে একদিন মামার হার্ট অ্যাটাক করলো। 7 দিন হসপিটালে ভর্তি ছিল, বাঁচাতে পারলাম না। মামাও মারা গেল। আমি তখন শিলিগুড়িতে একটা প্রাইভেট জব করছিলাম। দেখলাম মামা মারা যাওয়ার পর মামিও খুব একা। আমি প্রতিদিন 2বার করে কল করতাম, খোঁজ নিতাম। তবুও মামি যেন আরও একা হয়ে পড়ল। আমি চাকরি ছেড়ে আসতে পারতাম না সব সময়। মামি বলতো, কথা বলার একটা মানুষও আমার সাথে নেই। জানি না কী করে বাঁচব। তারপর বছর দেড়েকের মাথায় মামিও চলে গেল। বুঝলাম মানুষের জন্য মানুষকেই প্রয়োজন। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু নয়, চাই মানুষের সান্নিধ্য, মানুষের ভালোবাসা। মামা মামি আমার জন্য যা করেছে আমি তার কিছুই দিতে পারিনি। চাকরি ছেড়ে চলে এলাম। এখানে এসে ব্যবসা শুরু করেছি। আর এই মানুষগুলোর জন্য সপ্তাহের একটা দিন রেখেছি। ওদের সাথেই সময় কাটায় রবিবারটা। মনের কথা শুনি, গল্প করি। ওরাও বাঁচার রসদ পায়। আমি চাই আরও কয়েক বছর ওরা বাঁচুক। হয়তো মামিও অনেকগুলো দিন বাঁচতে পারতো আরও। একাকিত্ব মানুষকে শেষ করে দেয়। আর ওই স্যার যিনি গাড়ি নিয়ে তখন এলেন, উনিই আমাকে বলেছিলেন, অপু, কোনো কাজ ছোট নয়। সততার সঙ্গে যে কাজ করবে সেই কাজেই তুমি সফল। এত দূর পড়াশোনা করে রেস্টুরেন্ট চালাচ্ছি, এটা হয়তো অনেকেই অন্য চোখে দেখেন। আমি আমার কাজের জন্য গর্ববোধ করি দাদা। যদি এর দ্বারা ভালো কিছু করতে পারি তাহলেই আমি সার্থক। সত্যিই তো, এমন মানসিকতা কতজনের থাকে? কয়েকটা সার্টিফিকেট শুধুমাত্র ডিগ্রির একটা বোঝা মাত্র। তাতে হয়তো ভালো চাকরি মেলে, কিন্তু উচ্চশিক্ষিত হয়ে প্রকৃত শিক্ষায় কতজন আর শিক্ষিত হতে পারে? প্রকৃত শিক্ষা থাকে তার চিন্তায়, তার মানসিকতায়। ছেলেটির এমন ভাবনাকে স্যালুট না জানিয়ে পারলাম না। এরকম আরও অনেক অপুর সংসার গড়ে উঠুক। এরকম হাজার হাজার অপু জন্ম নিক। শেষ বয়সে এসে মানুষ এভাবেই যেন অপুর মতো মানুষদের খুঁজে পেতে পারে। তাহলে আরও কয়েকটা দিন বেঁচে থাকার রসদ পাবে এমন অপুর সংসারে। কলমে সরজিৎ ঘোষ।